এই জায়গাটার দেখা ইকফা ইকফা ফিল হয় নাই ভাই। তারা গরমের মধ্যে রোদ্রের মধ্যে খেলতেছে, তারাই বন্ধুগণ আমার মনটা উড়ু উড়ু করতেছিল। মর্নিং বন্ধুগণ, তো চলো আজকের দিনটা শুরু করি। প্রচন্ড গরম, উফ এই ড্রেসটা পরলে জানি আরো গরম লাগে, গরম শীত দিয়ে জায়গায় এই ড্রেসটা পরলেও ভাই। চলো দেখা যাবে, কিছু দাদা পরার নাই না। তো রোদ্র উঠছে মাগু মা, রোদ্রে ফাটে হেলাইতেছে আমরা রে। উফ হয়ে যেতেছি বেহস রোদ্রের মধ্যে। এত রোদ্র জিয়ান দিয়ে এই কথা বলছে চাপ, এত রোদ্র জিয়ান দিয়ে যায়, শুধু রোদ্রে লাগে। এখন চপ পার্টি করতেছি আমি, কত বড় ট্রেনের মধ্যে লইছি কারণ এটা গরম লাগতেছে লেগা। তোর গরম টরম লাগে না? তোরা দেখাইতাম না ভিডিও। হ্যাঁ তুই তো মরার মতো নয় রেছে, দেখামো আর কিতা। আরে পড়ে গেছে লেগে আমি এত বড় ট্রে লইছি, বুঝছস নাই? এই জায়গাটার দেখা ইকফা ইকফা ফিল হয় নাই। এত সুন্দর একটা জায়গা, রোদ্রটা একটু কম হইলে জায়গাটা আরো সুন্দর হইতো। যা রোদ্রের মধ্যে যাস না, এই রোদ্রের মধ্যে যায় তোর সুন্দর হইতো না এমনি, রোদ্রের মধ্যে যায় তোর ভাই। তারা গরমের মধ্যে রোদ্রের মধ্যে খেলতেছে, তারাই উফ তারাই একদম জোশালা ক্রিকেটার এই গরমের মধ্যে ভাই সাহ। তারা ছায়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি, তারা ফেরামাস তো করানো লাগবো, ঠিক আছে না? তারা রোদের মধ্যে তো কষ্ট করতেছে, এতেই ভালো। এতে গেঞ্জি টেঞ্জি খুললে খেলতেছে, এতেই ভালো। তে আসলে ক্রিকেট ওরে খাইছে। ভাই তারা রোদের মধ্যে কেমনে খেলতেছে এটা দেখে আমি অবাক হইতেছি। খেলো ভাই খেলো, তোমরা ফেমাস করতেছি আমি। এদিকে একটা গ্রুপ, ওইদিকে একটা গ্রুপ, বাপরে বাপ। ও সেরা সেরা, তারা স্টেমিনা আছে করতে হইব। এদিকেই সমাপ্তি, চলো এখন বাড়ির দিকে। গরমে কথা পাইতেছি না, গরমে এত গরম, বাপরে কি রৌদ্র দেখা যাইতেছে না। কি ওয়েদার সুন্দর লাগতেছে, যাই রৌদ্র কত তারা দেখবি সুন্দর বাইরে যাবো গা, কিন্তু মানে ভিউটা সুন্দর। আজকে আকাশে একটু আলাদাই খেলাতে চলতেছে। এই এদিকে একরকম, এই সাইডের ভিউ আর একরকম, খুব সুন্দর লাগতেছে আকাশটা, কিন্তু রৌদ্রটা পোষাইতেছে না, এটা আলাদা ব্যাপার। সামনে রৌদ্রটা যেতে ডরাইতেছে, কিন্তু ভিউটা সুন্দর হইতেছে সামনের থেকে, ফটোটা সেরা আইব এন থেকে। ও হো হো কি সুন্দর একটা ভিউ। এ রোদ্রে আইপসি রোদ্রে এই ফাইনালি আই পড়লাম বাড়িতে। ভাই কলেজের এদিকে কি রৌদ্রটা আসিল, এটা তুমি দেখছো? মানে কয় না কি তাড়াতাড়ি ওই সময় চেঞ্জ হয়ে যায় গা। মানে কলেজের এদিকের থেকে আইতে আইতেই দেখি এমন বৃষ্টিতে জলটে গেছে গা মাগো মা। মানে একদম এটাই বুঝা দেখি দেখ, মানে সময় খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, এটাই আর কি বন্ধুগণ। দেখো বন্ধুগণ, সকালের ভিউ একরকম, রাত্রের ভিউটা আরেক রকম। মানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হালকা হালকার বাতাস, কি সুন্দর একটা উপভোগ। ছাদে থাকানোর এই একটাই মজা। এই দেখো সাদা মেঘটি কেমনে যাইতেছে, কি সুন্দর লাগতেছে। এদিকে সাদা, এদিকে পুরা কালো, কি সুন্দর লাগছে। বিশেষ করে বাতাসটা, এটা দুর্দান্ত একটা বাতাস। যাই হোক, তখন আমি হালকা মন ফ্রেশ করতে হালকা বৃষ্টির মধ্যে আয়া পড়লাম। আর কই জগন্নাথ বাড়িতে। বন্ধুগণ আমার মনটা উড়ু উড়ু করতেছিল, তো এই লেগে আইছিলাম জগন্নাথ বাড়িতে। বৃষ্টি হইলে বৃষ্টি তাতে মনটা একটু শান্তি হয়, মনটা বয়া যায় এই লেগা উঠতেছিল, উড়া মনটা ধরে বয়াই দিছি জগন্নাথ বাড়িতে যাইয়া। বৃষ্টিটা পুরো রাস্তাটা একদম একলা একলা করে দিছে, এসে একমাত্র বৃষ্টিটার লাগা, এটাও বন্ধ করে দিছে বৃষ্টিটার লাগা। তোরা বহুত ঘোরা গাড়ি হো গিয়া, আপ চলতে हैं घर। বন্ধুগণ ফাইনালি বাড়িতে পড়লাম। সকালে গরম, রাত্রে হলে বৃষ্টি, বুঝি না আকাশের মানে এত মুডসিং। আসলে মেয়েরারও মনে হয় না যে তো আমাদের ভগবান মানে আকাশ আর বৃষ্টি মানে রৌদ্র আর বৃষ্টি এত পরিমাণে মুডসিং হইতেছে। মানে এনি টাইম এনি মুমেন্টেই মানে রৌদ্রটা জায়গায় এনি টাইম এনি মুমেন্টে বৃষ্টি হয় বলে ব্যাপারটা খুবই জন্ডিস, খুবই ভাবার বিষয়। তো যাই হোক, এত কিছু ভাই আমার লাভ নেই। আদা বেয়ারি তো জাহাজের খবর লয়ে লাভ নেই, ঠিক আছে না? আমি আদা বেয়ারি আধেই বেশি, শুধু শুধু জাহাজের খবর লয়ে লাভ কিতা করছে। যাই হোক, ভিডিওটা দিকে শেষ করি, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সো টাটা।